আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পোয়া মাছের রেসিপি করে দেখাবো। আজকে বাজার থেকে এই বড় বড় পোয়া মাছগুলো কিনে এনেছে, তাই আমি চিন্তা করলাম টাটকা মাছ দিয়ে আপনাদেরকে রেসিপিটা করে দেখাই। আমি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন আমি সবগুলো মশলা ভালোভাবে মাছের সাথে মেখে নিব। আমার মাছগুলোর সাথে মশলাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি গরম তেলে মাছগুলোকে ভেজে নিব। আমি একদম ধোয়া উঠানো গরম তেলে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা অন্য বাটিতে মাছগুলোকে তুলে রাখবো। আমি মাছ ভাজার তেল দিয়েই মাছটাকে রান্না করে নিব। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনারা বাসায় রান্না করে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম আদা বাটা। পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। ভালো করে মশলাটা কষিয়ে নেব।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দেব। আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন আমি সামান্য পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি। আমার মাছটা রান্না হয়ে গেছে। আমার মাছটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।